আজ 18 এপ্রিল 2025 শুক্রবার। আমি একদম মর্নিংয়ে পৌঁছে গেছি বেলডাঙ্গার স্টেশনে। বহুত দিন থেকে যাত্রীদের একটি অভিযোগ রয়েছে, লালগোলা শিয়ালদায় এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে কোনো টয়লেট নেই। যাত্রীদের কি অভিযোগ রয়েছে সরাসরি যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে চাপা যাক। আপনার অভিযোগটা কি? বাথরুম পায়খানা ফার্স্ট প্যাসেঞ্জারে সকালবেলা মর্নিংয়ে তো বাথরুমে তো দরকার। মেয়ে ছেলেরা যাবে কোথায়? দুখানা করে লেডিস করেছে, 8খানা বগি জেনারেল, মানে বেটা ছেলেরা কি করে যাবে? মেয়ে ছেলেরা দুটো 4টে করে লেডিস। লালগোলার থেকে ভোর 5টায় ছেড়ে যাচ্ছে, শিয়ালদায় গিয়ে পৌঁছাচ্ছে 10টায়। এর মধ্যে যাত্রীরা কত অসুবিধার মধ্যে রয়েছে। টয়লেট বাথরুম নাই তো, তাহলে সবথেকে সমস্যাটা এইটাই। কতটা অসুবিধার মধ্যে রয়েছে? আমরা 100% অসুবিধা আছি। এখানে পেশেন্ট আছে, অমুক আছে, কলকাতায় যায় ডাক্তার দেখাতে যায়, এই মেডিকেল বড় বড় মেডিকেল রেফার করে, প্রচুর সুগার পেশেন্ট আছে, সব রকম আছে। আমরা তো প্রচণ্ড প্রবলেম। পুরোনো বগি দিক, তাই চলুক, আমাদের এই বগি বন্ধ করে দেওয়া হোক। এইটা আমার মেন বলা। আমরা রেগুলার ডেলি প্যাসেঞ্জার করে প্রবলেমে করি, রেগুলার বহরমপুর টু ক্যালকাটা ডেলি প্যাসেঞ্জার করি, সমস্যার মধ্যে পড়ে থাকি আমরা। বাথরুমের জন্য আমাদের কাছে অভিযোগ রয়েছে যে কৃষ্ণগড়ে গিয়ে অনেক প্যাসেঞ্জার নেমে যায়, এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, অনেক কৃষ্ণ টয়লেট নাই, 3খানা টয়লেট, লেডিস টয়লেট অনেক ভিতরে, পয়সা দিয়ে অনেকে করতে পারে না, অনেকে সম্ভব নাই। আমরা অনেক প্রবলেমে করি এবং গাড়িও ছেড়ে দিতে হয় আমাদের। ট্রেন চলতে পারে না, কারণ বাথরুম পায়খানা নেই, অসুবিধা আছে। সুগারের পেশেন্ট থাকে, অনেক পেশেন্ট থাকে, তাদের নেমে অসুবিধা হয়, কেন আবার যাওয়া আসার পথে খুব অসুবিধা হচ্ছে। এই ট্রেন আমাদের চলতে পারে না, এটা লোকাল 50-60 কিলোমিটার মধ্যে এই ট্রেন চলে, 150 কিলোমিটার উপরে গাড়ি চলতে পারে না আমাদের। এই কেস অবশ্যই বাদ দেওয়া উচিত। আমরা সবাই বলবো যে এখন বাদ দেওয়া হোক। আপনার পরিচয়টা দেবেন? আমাদের বেলডাঙ্গা বাজারে বাড়ি আমাদের। এই এত সকালবেলায় ওঠার পর যে এই যে এতটা ডিস্টেন্স আমাদের, যে মোটামুটি 10টা বেজে যায় শিয়ালদা পৌঁছাতে, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা বাথরুমের প্রয়োজন। না, আমি নিজে চোখেও দেখেছি যে অনেক মানুষকে আমি লক্ষ্য করে দেখেছি এতটাই বাথরুমের জন্য কিন্তু তারা কিন্তু মাঝ রাস্তায় কিন্তু নেমে যায়। আপনার পরিচয়? আমি শামীম আহমেদ, ডোমকল, মুর্শিদাবাদ। স্যার, বাথরুম পায়খানা নেই, আপনি যে কোচে যাচ্ছেন কি বলবেন? এর জোরালো প্রতিবাদ হওয়া উচিত। দীর্ঘ লং জার্নি, সেই লালগোলা থেকে শিয়ালদা গাড়ি যাচ্ছে, বয়স্ক মানুষদের তো আরও অসুবিধা। হ্যাঁ, তারাই বেশি বাথরুম পায়খানার প্রয়োজন পড়ে এবং অনেকে ধরুন কৃষ্ণনগর, রানাঘাট মাঝপথে নেমে যায় শিয়ালদার টিকিট কেটেও, হ্যাঁ, শরীর পরিষ্কার করার জন্য। তো এটা দীর্ঘ, আমি মনে করি জোরালো প্রতিবাদ হওয়া উচিত। কেন মুর্শিদাবাদের প্রতি এত কেন অনীহা ডিআরএম সাহেবের? আগাগোড়ায় অনীহা। এই গাড়ি এইগুলো লোকাল গাড়িগুলো, লোকাল প্যাসেঞ্জারের জন্য। মুর্শিদাবাদের মানুষ কি গরু ছাগল এইভাবে যেতে হবে? সেইভাবেই তো ওরা ব্যবহার করে। হ্যাঁ, পয়সা নেয়, টিকিট দেয়, টিকিট কেটে যায় মানুষ, কিন্তু ওরা সেইভাবেই ব্যবহার করে রেল কর্তৃপক্ষ। পুরনো গাড়ি, আমাদের আগে যে ফার্স্ট প্যাসেঞ্জার ছিল সেই গাড়ি পুরোনো চালু করার আমি দাবি জানাচ্ছি। আমি পরিচয়টা দেবেন? আমার বাড়ি বহরমপুরে, আমি দীর্ঘদিন যাতায়াত করছি। হ্যাঁ, আমি একজন ব্যবসাদার মানুষ। আমার নাম অশোক পাল। আপনি কোথায় যাচ্ছেন? আমি নৈহাটি। আপনি কি জানেন এই ফার্স্ট প্যাসেঞ্জার গাড়িতে, বর্তমান যে গাড়িতে আপনি যাচ্ছেন, বাথরুম পায়খানা নেই? না, জানতাম না। লালগোলার থেকে ছেড়ে আসছে ভোর 5টায়, 227 কিলোমিটার রাস্তা শিয়ালদা। এর মধ্যে যদি বাথরুম লাগে, আপনি কি পরিস্থিতির মধ্যে থাকবেন একটু যদি শেয়ার করেন। ভাবতেই অবাক লাগছে যে যে পরিস্থিতিটা আসবে সেটা ভয়াবহ পরিস্থিতি। তার জন্য অবশ্যই দরকার বাথরুম, এটা চেঞ্জ করে যেটা বাথরুম থাকে এরকম ট্রেন দেওয়ার জন্য অনুরোধ। ম্যাডাম, আপনার পরিচয়টা দেবেন? আমি বহরমপুরের বাসিন্দা, আমার নাম সাধনা বিশ্বাস, আমি একজন হেলথ কর্মী। যাত্রীদের অভিযোগ শুনলেন। এবার আমি ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে গেলাম সিরাজনগরে।